আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাসলিক পছন্দ করে না এমন মানুষ খুব কম পাওয়া যাবে, তাই না? সাসলিকের জন্য আজকে প্রথমে আমি বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন বেশ কিছু উপকরণ দিতে হবে, মনোযোগ দিয়ে শুনেন কিন্তু। আদা দিতে হবে, রসুন, এখানে জিরা গুঁড়া দিচ্ছি, ধনা গুঁড়া, গরম মশলা গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, গোলমরিচের গুঁড়া, আর এখানে আছে সয়া সস, ভিনেগার আর টমেটো সস। টমেটো চিলি সসটা আমি এখানে ব্যবহার করেছি। এখন এগুলো খুব ভালো মতো মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা পরে এই যে বের করে নিয়েছি, আমি ফ্রিজে রেখেছিলাম। এখন আমি একটু বাটার অ্যাড করছি একটু ফ্লেভারের জন্য, আর তার সাথে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর আর টমেটো এগুলো দিয়ে আবার আমি মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছুর মধ্যে মশলাটা খুব ভালো মতো মিক্সড হয়ে যায়। এজন্য আমি একটু সময় নিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এই যে আমি এখন এভাবে সাসলিক স্টিকে নিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি। এখন প্যানে অল্প তেল দিয়ে, খুব বেশি তেল লাগবে না এটার জন্য, অল্প একটু তেল নিয়ে ফ্রাই করে নিব। খুব অল্প লো ফ্লেমে ভাজতে হবে এটা। একটু সময় নিয়ে লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে, বেশি তাড়াহুড়া করলে কিন্তু পুড়ে যাবে। এই যে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি এগুলো এপিট ওপিট খুব ভালো মতো আমি ভেজে নিচ্ছি। এই যে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এই যে আমার ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখেন তো কেমন লাগছে। বাচ্চারা তো সব শেষ করে ফেলেছে ইফতারির আগেই। থ্যাংক ইউ।